হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে যৌথ বন ব্যবস্থা কী। তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা এখন দেখে নিচ্ছি। তো কি বলা হয়েছে উত্তরে দেখো, সরকার বা বন দপ্তর এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বন সংরক্ষণের ব্যবস্থাকে বলে যৌথ বন ব্যবস্থা বা যৌথ বন ব্যবস্থাপনা। তাহলে কি বলা হচ্ছে, সরকার বা বন দপ্তর এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বন সংরক্ষণের ব্যবস্থাকে বলে যৌথ বন ব্যবস্থাপনা বা যৌথ বন সংরক্ষণ আমরা বলতে পারি। ওকে, উদ্দেশ্য 1 নম্বর উদ্দেশ্যতে কি বলা হয়েছে দেখো, অরণ্যকে রক্ষা করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। দাবানল ও পশুচারণের হাত থেকে বনাঞ্চল রক্ষা করা, এটা একটা উদ্দেশ্য। অধিবাসীরা অরণ্য সুরক্ষা কমিটির সদস্য হওয়ার অধিকারী হন। ওকে, তো অধিবাসীরা অরণ্য সুরক্ষা কমিটির সদস্য হওয়ার অধিকারী হন। উদাহরণ কি হবে, উদাহরণ হবে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রাম হচ্ছে একটি যৌথ বন ব্যবস্থা বা বলতে পারো যৌথ বন সংরক্ষণ কেন্দ্রের উদাহরণ পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রাম। ওকে, ভারতে যৌথ বন ব্যবস্থার প্রবর্তক হচ্ছেন ডক্টর অজিত কুমার ব্যানার্জি। ইনি হচ্ছেন ভারতে যৌথ বন ব্যবস্থার প্রবর্তক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।